মানবতার মুক্তির দূত, যা রেখে যাওয়া আদর্শ রীতিনীতি বাস্তবায়ন আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। যে রসুল তার মহান আদর্শ আমাদের মাঝে রেখে গেলেন, সেই মহান রসুলের জন্য বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষকবৃন্দ, জাতির বিবেক সাংবাদিকবৃন্দ, পর্দার অন্তরালে অবলা সরলা আমার মা ও বোনেরা, আলোচনার সূচনায় আবারও আপনাদেরকে দিল খোলা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়ায় আমিও ভালো আছি। মহান রব্বুল আলামিন তার কোরআন মাজিদে কিতাবুল্লাহ বলতেছেন, সূরা আলে ইমরান 102 নম্বর আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বলেন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন তার কালামুল্লাহ শরীফে কিতাবুল্লাহ কোরআন মাজিদে বলতেছেন, হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণ মুসলিম আত্মসমর্পণকারী না হয়ে মৃত্যুবরণ করো না। তো আমরা তো মুসলিম, আমরা তো মুসলিম, বংশ পরম্পরায় মুসলিম। মহান রব্বুল আলামিন কোন সাধারণ ব্যক্তিকে নয়, ঈমানদারকে ডেকে বলছেন যে তোমরা পরিপূর্ণ মুসলিম না হয়ে, আত্মসমর্পণকারী মুসলমান না হয়ে, ঈমানদার না হয়ে কবরে এসো না। তাহলে আপনাকে এই মেসেজের জবাব আপনাকে বুঝতে হবে, আপনাকে উপলব্ধি করতে হবে। আপনি মুসলিম হওয়ার পরেও কেন মহান রব্বুল আলামিন আপনাকে আবার ডাক দিয়ে বলতেছেন যে পরিপূর্ণ মুসলিম না হয়ে কবরে এসো না বা মৃত্যুবরণ করো না? কেন? এর মূল কারণই হচ্ছে, আমরা যদিও বংশ পরম্পরায় মুসলিম, বাবা মুসলিম এই জন্য মুসলিম, দাদা মুসলিম এই জন্য মুসলিম, আসলে আমরা আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে মুসলিম হতে পারি নাই। বলেন ঠিক কিনা? আমরা আদর্শিক মুসলিম নয়। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তার সংসার জীবন পরিচালনা করেছিলেন, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ যেভাবে করেছিলেন, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা নামক জায়গা থেকে রাষ্ট্র যেভাবে পরিচালনা করেছিলেন, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ মানুষের সাথে কেমন আচরণ করেছিলেন, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম মিসকিনদের সাথে কেমন আচরণ করেছিলেন, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর সাথে কেমন আচরণ করেছিলেন, সন্তানদের সাথে কেমন আচরণ করেছিলেন, এগুলো আমরা জানি না, জানার চেষ্টা করি না এবং এগুলো পালন করারও চেষ্টা করি না। বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন খাদ্য জমা করেন নাই। আমাদের তো খাদ্য জমা না করলে আমাদের অন্তরই ভরে না। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম